আম্মাজান আমেনা বা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমেনা যখন সন্তান পেটে গেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা তখন হঠাৎ করে একদিন মহল্লার কিছু মহিলা আব্দুল মুত্তালিব দাদা ওনার কাছে যাইয়া একটা আপত্তি জানিয়েছেন, কিছু আলোচনা করেছেন। সে আলোচনাটা হইল, আপনার বৌমা আব্দুল্লাহ আপনার ছেলে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু এত দামি আর এত সুগন্ধিযুক্ত আতর ব্যবহার করে বিধবা মহিলাদের জন্য, এগুলি ঠিক না। সেই কথা আব্দুল মুত্তালিবকে যাই বলছেন। আব্দুল মুত্তালিব বৌমারে ডাইকা বলেন, ও বৌমা, আমার ছেলে দুনিয়ার থেকে চলে গেছে, তুমি আমার আদরের বউ, আর তোমার পেটের ভিতরে এখন সন্তান, আমি এই সন্তানের জন্য কত আশা আকাঙ্ক্ষা নিয়ে আসি, এখন তোমার সম্পর্কে একটা সমালোচনা শুনলে তো আমার কাছে খুব খারাপ লাগে। লোকজন এসে আমাকে বলছে তুমি নাকি খুব সুগন্ধিযুক্ত আতর ব্যবহার করো সবসময়, যেইগুলি বিধবা নারীর জন্য ঠিক না। আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও শ্বশুর আব্বা, আমি কি করব, যেদিন থেকে আমার এই সন্তান পেটের ভিতরে গেছে ওই দিন থেকে আমার সমস্ত শরীর থেকে মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি বের হয়েছে। মা আমেনা বলেন, শ্বশুর আব্বা আমি কি করব, এই সন্তান যেদিন পেটে গেছে ওই দিন থেকে আমাকে মা হাওয়া সালাম জানাইতে শুরু করেছেন, ওই সন্তান যেদিন থেকে পেটে গেছে ওই দিন থেকে বিবি আসিয়া আমাকে সালাম জানাইতে শুরু করেছেন, ওই যেদিন থেকে এই সন্তান পেটে গেছে ওই দিন থেকে মা মারিয়াম আমাকে সালাম জানাইতে শুরু করেছেন, ওই দিন থেকে বিবি হাজারা আমাকে সালাম জানাইতে শুরু করেছেন, জান্নাতের হুর গিলমান আমাকে সালাম জানাইতে শুরু করেছেন, ফেরেশতারা আমাকে সালাম জানাইতে শুরু করেছেন। আমি জমিনে পাড়া দেওয়ার সময় কাঁটাতে পাড়া দিলে কাঁটা ফুল হয়ে যায়, পাথরে পাড়া দিলে পাথর মোমের মতো গলে যায়।